এটি রাজধানী জাহাঙ্গীর গেটের ট্রাফিক সিগন্যালের চিত্র। সামনে ফাঁকা থাকলেও লালবাতি জ্বলার সাথে সাথে গাড়ি থেমে গেছে, কারণ ট্রাফিক আইন ভাঙলেই জরিমানা। এআই ক্যামেরায় ধরা পড়ার ভয়ে আইন মেনে থামছেন চালকরা। তবে বিপরীত চিত্র কারওয়ান বাজার ও বাংলা মোটরে। এআই ক্যামেরা থাকলে সেখানে ট্রাফিক কর্মকর্তার নির্দেশনা মানছেন না অনেকে। গাড়ি থামানোর ইশারা দিলেও অনেকে জেব্রা ক্রসিং পার হয়ে যাচ্ছে। এদিকে গাড়ি চলাচলের মধ্যেই সড়কের মাঝখান দিয়ে পার হচ্ছে পথচারীরা, আর অটোরিকশাও উল্টো পথ দিয়ে আরো কয়েকটি গাড়ি থামিয়ে দিচ্ছে। আমরা তো আসার পথ ছিল ওই পাশে দিয়া, ওই পাশে তো যাওয়ার সুযোগ নাই। রাজধানীর ৮টি পয়েন্টে এআই ক্যামেরা তদারকি করে যাচ্ছে ডিএমপি। প্রতিদিনই এইসব ক্যামেরায় আইন অমান্যকারীদের শনাক্ত করে মামলা কপি ও ভিডিও পাঠিয়ে দেওয়া হয় মালিকের নাম্বারে। এর ফলে অনেকেই সড়কে সিগন্যাল মেনে গাড়ি চালাচ্ছেন বলে জানান চালকরা। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায় মানুষ। আমরা যারা আইন মানি না বা রোডের যে নিয়ম শৃঙ্খলা মানি না, এর জন্য এই ক্যামেরাটা খুব গুরুত্বপূর্ণ। ড্রাইভাররা ভালোভাবে গাড়ি চালাবে, সুন্দরভাবে গাড়ি চালাবে এবং সড়কের যে নিয়মকানুন এটা মাইনা চলবে। মামলার ভয় তো সবসময় আছেই। সিঙ্গেল তো অমান্য করি না, তারপরে এখন যেটুকু নিয়ন্ত্রণ সিঙ্গেল অমান্য করি না। সড়কে যেসব পয়েন্টে এআই ক্যামেরার নজরদারি রয়েছে সেখানে আগের তুলনায় চালকরা সুশৃঙ্খল বলে জানিয়েছে ট্রাফিক কর্মকর্তারা। তবে অটোরিকশা থামানো এখনো কঠিন বলে জানিয়েছেন তারা। অটোরিকশা গাইডলাইনে নিয়ে আসা ছাড়া আমাদের অন্য কোনো ওয়ে না, যেহেতু আমাদের সামনে যখনই পরে বকা দিয়ে হোক, অন্য কোনোভাবে হোক। যারা গাড়ি চালক তাদের মনের ভিতর তো একটা আতঙ্ক আছে, ভয় আছে। মানুষ কিছুটা আর কি এখন নিয়ম মান্য চলা শুরু করছে আর কি, তারপর আমাদের জোর করে তাদেরকে থামাইতে হয়। এআই ক্যামেরা মামলার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৮ শতাধিক মামলা হয়েছে বলে জানায় ডিএমপি। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।